চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের মেজর ফর হিস্ট্রি মাত্র 6টা প্রশ্ন বলতে। 6টা প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবে এবং 6টা প্রশ্ন বলার কারণটা হচ্ছে আশা করছি তোমাদের কাছে 2 মার্কস রয়েছে। 2 মার্কসের সাজেশন যদি না থাকে এখান থেকে নিয়ে নাও, বারবার বলছি। যে 2 মার্কসের সাজেশন এখান থেকে পাবে মিনিমাম তোমরা 6 থেকে 7-8টা কমন পাবেই। তো সেইভাবেই তৈরি করা হয়েছে। যদি 2 মার্কসের সাজেশনস না থাকে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা ফোন করে 2 মার্কসের সাজেশনসটা নিয়ে নাও। তো চলো শুরু করছি। মেজর 4 মাত্র 6টা প্রশ্ন বলছি, তারপর আমি এই পেজটার ছবি এখানে দিয়ে দিচ্ছি। ওই পেজটা ভালো করে বাকি যে স্টার মার্কগুলো আছে সেগুলো করবে, তারপর বাকিগুলো সময় থাকলে। প্রথম যে 6টা প্রশ্ন বলছি মারাত্মক, সেই 6টা প্রশ্ন শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন মেজর 4 হিস্ট্রি থেকে। আচ্ছা, এরপরে তোমরা করবে 6এর দাগেরটা, সেটা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্রের পতনের বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এটা হচ্ছে মেজর 4 হিস্ট্রি 2 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট। এরপর নেক্সট তোমরা করবে 10এর দাগেরটা, যেটা হচ্ছে হিটলারের পররাষ্ট্রনীতি আলোচনা করো। ওকে, দেখো বারবার বলছি এই 6টা প্রশ্ন করলে কেলা ফতে বা বাকিগুলো করতে হবে না। যদি এই মানসিকতা থাকো তাহলে প্রচন্ড বড় বিপদে পড়বে। 6টা প্রশ্ন মানে হচ্ছে যে তুমি ডেঞ্জার জোন থেকে কিছুটা বেরিয়ে চলে এলে, তারপর 2 মার্কস, তারপর বাকি স্টার মার্কগুলো মাথায় রাখবে। কিন্তু এবার যাচ্ছি, তোমরা করছো 15 দাগেরটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় জার্মানির পোল্যান্ড আক্রমণ কিভাবে দায়ী ছিল। এটা গেল তোমাদের 4টে। তাহলে কি বললাম, 6টা প্রশ্ন বললাম, তার মধ্যে 4টে বলা হয়ে গেল, আর 2টো বলছি। এবং তারপরে এই পেজটা আমি লিঙ্ক ক্রিয়েট করে আমি এইখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ক্লিক করবে, তোমরা কিন্তু ওপেনলি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, পুরো ছবিটা। তো যেগুলো বললাম সেগুলো ভালো করে শোনা হয়ে গেল। এরপরে বাকি 2টো কোশ্চেন ভালো করে শোনা। তারপরে বলছি একটা গুরুত্বপূর্ণ কথা, জাতিসংঘের অর্থাৎ 17 দাগেরটা করবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। ওকে, আর নেক্সট করবে 18 দাগেরটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে যে নতুন দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে তার কারণ ও বৈশিষ্ট্য তোমাকে বিশদভাবে আলোচনা করতে হবে। তো আমি 6টা প্রশ্ন বললাম, এই 6টা প্রশ্ন করার পর আমি ছবি দিয়ে দিচ্ছি, বাকি স্টার মার্কগুলো তারপরে করবে। যেগুলোতে স্টার মার্ক নেই এখন যদি দেখার সময় না থাকে, দেখার দরকার নেই কো। ঠিক আছে, আর একটা কথা, তোমার যদি নিজস্ব কোনো সাজেশন থাকে আমারটা এবং তোমারটা মিক্স আপ করবে, যেগুলো দুটোতেই রিপিট আছে সেই কোশ্চেনগুলোকে বেশি করে দেখো, বেশি করে দেখবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যে তোমাদের ধরো যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপলি ভাবে পড়ার দরকার নেই। আমি আসছি খুব তাড়াতাড়ি আজকে বা কালকে ভিডিও নিয়ে, যে কিভাবে এখন তোমরা টেকনিক্যালি পড়বে। জাস্ট ফলো রাখো, আমি আসছি।